কেন এই পরিস্থিতি বিশাখা? গোটা উত্তর কলকাতাকে এইভাবে উপদ্রুত করে তুলতে হচ্ছে কেন তৃণমূলকে? তৃণমূল কি ভয় পাচ্ছে উত্তর কলকাতা নিয়ে? নার্ভ ফেল করছে কোনো কারণে? দেখো, এই প্রশ্নের মধ্যে থেকে তৃণমূল কেন এটা করছে বা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যখন বারবার এই অভিযোগ উঠে আসছে, সেই জায়গায় যে জায়গাটা উত্তপ্ত হচ্ছে তা হলো উত্তর কলকাতা। কিন্তু বারবার যেখানে উত্তর কলকাতা এভাবে একটা উপদ্রুত এলাকা হিসেবে হয়ে যাচ্ছে, জায়গাটা চিহ্নিত হয়ে যাচ্ছে যেন ভোটের আগে, সেই জায়গা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? সেই জায়গা থেকে এবার আর মহিলাদেরকেও রেয়াত করছে না শাসক আশ্রিত দুষ্কৃতীরা। আমরা সেটাই দেখলাম। তুমি এতক্ষণ ধরে যে ছবিগুলো দেখাচ্ছিল ঈশান, সেই ছবিগুলোর মধ্যে থেকে একটা নির্দিষ্ট ছবি আমরা তুলে ধরবো। এবং ইন্দার যাদব যে কর্মী, বিজেপি কর্মী, তাকে আমরা জানি যে ইতিমধ্যে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসা চলছে। তাকেও কিছুদিন আগে তিন দিন আগে তাকে মারা হয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ইন্দার যাদব। এবং এবার তার বোন, তাকেও রেয়াত করলো না দুষ্কৃতীরা, তাকেও মেরে রক্ত ঝরলো তারও। এবং তার তরফ থেকে যে ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছে, একেবারে পুলিশের সামনেই গুন্ডারা তাকে মেরেছে, কেউ কিচ্ছুটি বলেনি। আমাদের প্রতিনিধির সামনে কি বলেছেন তিনি, শুনুন। গত বৃহস্পতিবার দিনকে বিজেপি কর্মী, যিনি ফুলবাগান থানার অন্তর্গত নারকেলডাঙ্গা এলাকার বাসিন্দা এন্দল যাদবের উপরে হামলার ঘটনা ঘটে। তার গলায় গামছা পেঁচিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয়, তার দুই পা কার্যত ভেঙে দেওয়া হয়। এন্দল যাদবকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এরই মধ্যে গতকাল রাতে ঠিক এই গলি দিয়ে যখন বাইক যাচ্ছিল, সে সময় নীতিশ এবং কৃষ্ণা যাদব রুনা যাদবের উপরে হামলা করে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং এরপরেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রুনা যাদব গুরুতর অভিযোগ করছেন যে সেই সময় তিনি পুলিশকে জানিয়েছিলেন, পুলিশের সামনেই নাকি এই ঘটনা ঘটেছে। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কালকে রাতে যখন আপনি বলছিলেন যে আপনার উপরে হামলা হয়, সে সময় কি পুলিশ সেখানে ছিল? পুলিশের সামনেই হয়েছে? হ্যাঁ ছিল, পুলিশটা ছিল। আমি ডাকতে मतलब मैं बुलाने गई थी पर पुलिस कोई वैल्यू नहीं दिया। नहीं तो फिर हमने कॉल की, उसके बाद पुलिस आया। फोन करेছিলেন? फूलबागान थाना कॉल किए थे, फिर उसके बाद पुलिस आया, तब तक वो लोग भाग गया। আক্রান্ত রুনা যাদবের কথা শুনলেন, দেখলেন সেই পরিস্থিতি এবং পুলিশের সাহায্য চেয়েও যে কোনো রেহাই পাওয়া যায়নি, মেয়েরাও যে রেহাই পাচ্ছে না সেটা দেখলেন। কিন্তু উত্তর কলকাতায় এই পরিস্থিতি কেন তৈরি করতে হচ্ছে? আচমকা উত্তর কলকাতাকে এত উত্তপ্ত করে তুলতে হচ্ছে কেন? তৃণমূল কি দিশাহারা বোধ করছে? উত্তর কলকাতা হাতছাড়া হতে পারে এমন কোনো আশঙ্কা কি ধানা বাঁধছে? সেই জন্য কি একেবারে মরিয়া হয়ে রাস্তায় নেমে সন্ত্রাস কায়েম করার চেষ্টা হচ্ছে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। এর পিছনে ইডির চার্জশিটে যার নাম আছে শ্রেয়া পাণ্ডে, তার আশ্রিত গুন্ডারা যুক্ত। এবং একজন মহিলাকে, বিজেপি কর্মীর বোনকে যেভাবে মেরেছে, যে ছবি সকালবেলা আজকে আমরা দেখেছি, বাংলার একজন মুখ্যমন্ত্রী মহিলা, এটা ভাবতেই আমাদের অবাক, লজ্জা লাগে। জনপ্রিয়তা এবং জেতার সম্ভাবনা প্রবল দেখেই গত কয়েকদিন ধরেই গুন্ডামিটা করছে। কলকাতা উত্তর, অর্থাৎ উত্তর কলকাতা সামগ্রিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের ঠিক আগে, ভোট আমরা জানি 1 জুন একেবারে শেষ দফার ভোট রয়েছে কলকাতায়, কিন্তু তার এতটা আগে থেকেই কেন বারবার উত্তপ্ত হচ্ছে উত্তর কলকাতা? উত্তর কলকাতার পাশাপাশি আমরা দক্ষিণ কলকাতাতেও দেখেছি আমরা দেখেছি কসবাতে, যেখানে কসবায় সরস্বতী সরকার নামে বিজেপি কর্মী, তাকে যেভাবে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সেই ছবিটাও আমরা দেখেছি। কিন্তু তার মাঝেও এটা বলতে হয় যে উত্তর কলকাতা গত কয়েকদিন ধরে, বিশেষ করে 5-6 দিন ধরে যেভাবে লাগাতার বারবার নাগারে উত্তপ্ত হয়েছে, তার থেকে এই প্রশ্নটাই উঠে আসে যে কেন উত্তর কলকাতা বারবার এরকম হিংসা বিধ্বস্ত হচ্ছে। সেখানে আমরা জানি যে এবারের ভোটে দুজনের মধ্যে একেবারে সামনাসামনি লড়াই। তারা কারা? তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির তাপস রায়। তাপস রায় যিনি 5 বারের বিধায়ক, সেই তাপস রায় এবার তৃণমূলে আর নেই, তিনি এবারে বিজেপিতে, তিনি দল বদল করেছেন, গড় পরিবর্তন করেছেন এবং এই মুহূর্তে তিনি বিজেপির প্রার্থী। সেই জায়গা থেকেই কি কোথাও গিয়ে একটা নিরাপত্তাজনিত অভাব বোধ করছেন শাসক দলের প্রার্থী থেকে নেতা মন্ত্রী প্রত্যেকে? সেই জন্যই কি এভাবে উত্তর কলকাতাকে অনেকটাই একেবারে উদ্বেগের জায়গা তৈরি করা হচ্ছে বা উত্তেজনা প্রবণ তৈরি করা হচ্ছে, একটা এলাকা এমন তৈরি করা হচ্ছে যেখানে মানুষ, উত্তর কলকাতার মানুষ অন্তত এভাবে উত্তর কলকাতাকে দেখে অভ্যস্ত নয়। আমরা কেউ এভাবে উত্তর কলকাতাকে দেখে অভ্যস্ত নই। শহর কলকাতার একেবারে প্রাণকেন্দ্র, সেই জায়গায় কি করে এই ধরনের উত্তেজনা, এই ধরনের
হিংসার ঘটনা ঘটছে, কেনই বা ঘটছে, কি বলছেন বিজেপি প্রার্থী তাপস রায়, শুনুন। সুদীপ ব্যানার্জির পরাজয় এবং লক্ষাধিক ভোটে শুধু সময়ের অপেক্ষা। তার জন্য এই সমস্ত পোষ্য সমাজ বিরোধীদের ছেড়ে দেওয়া হয়েছে। যে সমাজ বিরোধীরা ইন্দর যাদব শুনছে এখন সংকটজনক অবস্থায় ভর্তি, তার বোনকে রাত্রিবেলায় আমরা কালকে ফুলবাগান থানা ঘেরাও করেছিলাম, রুনা যাদবের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, পুরুষরা মেরে মাথা ফাটিয়েছে। তো এইগুলো সব সুদীপ ব্যানার্জি করাচ্ছে। এই ব্যাপারে পুলিশ সেই অর্থে কোনো পুলিশের ভূমিকা নেই। শুনলেন কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়ের কথা। কিন্তু এই তাপস রায় কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হওয়ার আগে যে বরানগরের তৃণমূল বিধায়ক ছিলেন, সেই বরানগরের অবস্থাটা একটু দেখে নিন। কারণ তাপসবাবু কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী হওয়ার আগে ওই তৃণমূল বিধায়ক পদে ইস্তফা দিয়ে এসছেন, ফলে বরানগরে উপনির্বাচন হচ্ছে এবং সেখানে প্রার্থী হয়েছেন উত্তর কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সেই সজল ঘোষকে প্রায় প্রতিদিন ওই বরানগরে প্রচারে বেরোলেই বাধার মুখে পড়তে হচ্ছে। মানে তৃণমূল নিজের প্রচার করবে কিনা ঠিক নেই, তৃণমূল নিজে মিছিল বা রোড শো বা পথসভা করবে কিনা তার কোনো ঠিকানা নেই, কিন্তু সজল ঘোষ প্রচারে বেরোলেই তাকে গিয়ে বাধা দিতে হবে। তার মিছিলে বা তার রোড শোতে বা তার পদযাত্রায় একটা ঝামেলা গোলমাল তৈরি করতে হবে। এটা যেন ম্যান্ডেটারি, এটা বাধ্যতামূলক, এটা প্রত্যেক দিন নিয়ম করে করতে হবে, এরকম যেন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। একটু দেখুন সজল ঘোষকে কিভাবে বরানগরে রোজ বাধা দেওয়া হচ্ছে। দেখুন, জয় বাংলা, বিশাল খুশি হয়েছ। আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক, আমি তো চাই। আমি তো এটা আমি তো জয় বাংলা বললো সেই জন্য। আরে ভাই সবাই ভাইরাল করছে, তুমি করো না, তুমিও নাম ফাটবে পরে এসে। আমার ইচ্ছে তো আমি বিজেপিতে ভোট দেবো। আমরা কেন দেবো? আপনি দেবেন না, এটা তো উত্তর দিতে পারবেন না। না কোনো অবান্তর কথার উত্তর। দেখলেন সজল ঘোষকে কিভাবে বাধা দেওয়া হচ্ছে। সজল ঘোষ হ্যান্ড মাইক নিয়ে দলের কর্মীদের নিয়ে গলিতে হেঁটে প্রচার করছেন। 4টে ছেলেকে পাঠিয়ে দেওয়া হলো, তারা গিয়ে 4টে অবান্তর কথা, প্রশ্ন। আপনার ভোট দেওয়ার ইচ্ছে হলে আপনি দিন, না হলে না দিন। যিনি প্রচার করছেন তার মিছিল থামিয়ে তার সঙ্গে তর্কাতর্কিতে জড়ানো, এটা কোন রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গে আমরা আগে দেখেছি কিনা আমরা জানি না। সজল ঘোষ নিজে প্রসঙ্গে কি বলছেন শুনবো। শুধু উত্তরে নয়, হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তো এফআইআরই করে দিয়েছে, গালিও দিল, এফআইআরও করলো। আমি বরানগরে প্রার্থী, সেখানে প্রতিদিন এভরিডে তারা 3-4 জায়গায়, বেশি লোক নেই কিন্তু 4টি 5টি 10টি লোক নিয়ে, দুগাছা লোক নিয়ে তারা এসব করছে। একটা গুড সাইন, মারপিট করার সাহস আর দেখাচ্ছে না। আমি বলি এটা হচ্ছে শেষের শুরু, সিপিএমের শেষ অধ্যায়ের। আপনাদের কাছে যদি আপনাদের আর্কাইভে যদি থাকে বার করে দেখুন, এই 21-এর 11 নির্বাচনের সময়ও ঠিক একই রকম ঘটনা ঘটছিল। যেখানেই তখন বিরোধীরা যাচ্ছিল সেখানেই তাদের ওপর হামলা করছিল, এখানেও তাই। উত্তর কলকাতা থেকে শুরু করে শহরতলি সব জায়গাতেই বিজেপি করলেই, এই ভোটের আবহে বিজেপি করলেই, বিজেপির হয়ে প্রচার করলেই সেখানে যেন বাধা, বিপত্তি, হুমকি, হিংসা, এগুলো একেবারে হাতে নাতে প্রমাণ হয়ে যাচ্ছে যে এগুলো আসবেই আসবে। প্রত্যেক দিনের ছবি এটা। সেটা সজল ঘোষ হতে পারেন, তাপস রায় হতে পারেন, বা অন্যান্য যে কোনো বিজেপি কর্মী, নেতা, নেত্রী হতে পারেন, প্রার্থী নিজেও হতে পারেন। আর সেই জায়গা থেকে আমরা জেলায় জেলায় একই ধরনের ছবি দেখছি, একেবারে হাতে গরম। আজকের ছবি যদি আমরা বলি, আজকে আমরা প্রথমেই আসবো রায়নার ছবি দেখাবো আপনাদেরকে। সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির 3 জন কর্মীকে যেভাবে মারধর করেছে বলে অভিযোগ উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে মারধর করা হয়েছে। তারা বিজেপি করেন, এই বিজেপি কর্মীরা যেহেতু এই দলটির সঙ্গে যুক্ত, অর্থাৎ পদ্ম শিবিরের সঙ্গে যুক্ত, এটাই তাদের অপরাধ এবং সেই কারণে শাসকের মার
এবং এলাকায় এলেন তাদেরকে দেখতে প্রার্থী অসীম সরকার, তিনিও দেখতে এসেছেন তাদেরকে। নিজের দলের কর্মী সমর্থকরা তারা আক্রান্ত, সেই কারণে তাদের পাশে দাঁড়িয়েছেন অসীম সরকার। এর পাশাপাশি আমরা দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ছবিটা দেখব। সেখানে প্রচার কেন করা হবে, বিজেপির তরফ থেকে কেন প্রচার করা হবে, প্রচারে হুমকি, প্রচারে বাধা, লাঠি সোঁটা নিয়ে তেড়ে আসা, ভয় দেখানো, এটা রোজকার ছবি। এটা আজকেও দেখতে পাচ্ছি আমরা পাণ্ডবেশ্বরের সেই ছবিটা। আর এর পাশাপাশি চাপড়া, নদিয়ার চাপড়া, সেখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে তো একটা অদ্ভুত নিদান হাঁকা হচ্ছে। কিরকম? সেখানে যিনি ব্লক সহসভাপতি তৃণমূলের, তার তরফ থেকে বলা হচ্ছে যদি বিজেপির হয়ে ভোট করায় কেউ তাহলে তাকে ঘরবন্দি করে রাখা হবে। কি আজব নিদান, কিন্তু তিনি বলছেন একেবারে প্রকাশ্যে। শুনুন কি বলছেন তিনি। কিছু হিন্দু ভাই যদি ধর্মের সুশ্রী দিয়ে বিজেপির ভোট করে তাদেরও বলে দিচ্ছে ঘর থেকে বার হতে দেবো না। আরও একবার দেখালাম জেলায় জেলায় কি পরিস্থিতি চলছে, কলকাতা দেখালাম, শহরতলি দেখালাম, জেলায় জেলায় কি পরিস্থিতি সেটাও দেখালাম। এবার তৃণমূলের আমদানি করা নতুন একটা সংস্কৃতি দেখে নিন, গো ব্যাক সংস্কৃতি। বিরোধী দলের কোনো প্রার্থী, বিশেষ করে হেভিওয়েট প্রার্থীরা প্রচারে বেরোলেই নিজেদের সমস্ত কর্মসূচি ছেড়ে সরাসরি তাদের সামনে গিয়ে গো ব্যাক শুরু করা। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, গৌরী শঙ্কর ঘোষ একের পর এক নেতার সামনে গো ব্যাক। দেখুন সেই ছবি। এই ছবিটাই আমরা দেখছি ঈশান, সেটা এক একদিন এক একটা আলাদা আলাদা ছবি নয়। আমরা যদি একসঙ্গে করে দেখি তাহলে এই ছবিটা গোটা রাজ্যে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটাই মাত্র অপরাধ, আপনি বিজেপি করেছেন কি আপনাকে গো ব্যাক, আপনাকে হিংসার শিকার হতে হবে। এই ধরনের ছবিগুলো আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। সেই ছবিটা আজকের দিনেও একই রকম ভাবে চলছে। একদমই তাই, এবং জেলায় জেলায় এই অশান্তি চলছে দেখে যারা মুখ বুজে কলকাতায় বসেছিলেন, ভাবছিলেন এখানে কিছু হবে না, আমরা তো নিরাপদে আছি রাজধানীর বুকে, তারা এবার জেনে নিন যে নগর যদি পুড়তে থাকে তাহলে দেবালয়ও রক্ষা পায় না। আজকে বাংলার প্রাইম টাইম শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।